আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা আল হেওয়া আল ওয়াহাদাতু সানিরে কি করব, মুফরাদাতুন ইজাফিয়াতুন ইজাফিয়াগুলো আমরা দেখব। তো এখানে দেখুন ছবি দেওয়া আছে এবং সেখানে আপনার সংখ্যাও দেওয়া হয়েছে এবং সংখ্যাটা তা আরবিতে লিখে দেওয়া হয়েছে। তো এখানে সিত্তা সিত্তা মানে হচ্ছে ছয়, তাহলে এখানে ছয়টা কলম আছে সেটা উল্লেখ করে দিয়েছে। সাবা সাতটা, তাহলে সাত এখানে উল্লেখ করা হয়েছে, সাতটা কলম দেওয়া আছে। সামানিয়া মানে হচ্ছে আট, তো এখানে আটটা কলম দেওয়া আছে। তারপরে তিসআ তিসআ মানে হচ্ছে নয়, তো এখানে নয়টা কলম দেওয়া আছে। আশরা আশরা মানে হচ্ছে যে দশ, তো এখানে দশটা কলম দিয়ে দিয়েছে। আত-তাদরিব আল আউয়াল এবং সিল বাইনাল আদাদি ওয়াল সুরাতিল মুনাসিবা। তো সঠিক ছবির সাথে ছবি এবং সংখ্যার মধ্যে একটা মিলাতে হবে। তো এখানে তিসআ দিয়েছে। তিসআ এখানে আমরা ছবির সাথে গণনা করে দেখব যে কোনটাতে নয়টা মানে ছবি আছে, সেখানে নয়টা বই আছে, সেটার সাথে মিলাবো। তো এখানে দেখুন কত আছে, তিন, ছয়, আটটা আছে। এটাতে আমরা দেখব এখানে তিন, তিন, ছয়, দশটা আছে। এখানে আমরা দেখব তিন, তিন, ছয়, নয়, তারপর এটা, তাহলে সাবা এটার সাথে আমাদের মিলাতে হবে এটা, এই ছবিটা। তারপরে সিত্তা দেওয়া আছে। সিত্তা আমাদের কোথায় আছে? সিত্তা ছটা ছবি, ছটা বই, সেটাতে আমরা উল্লেখ করবো। এখানে দেখুন ছয়টা আছে, তো এখানে আমরা মিলিয়ে দেবো এইভাবে। সাতটা, তাহলে এখানে আমাদের সাতটা মিল হবে। দশটা, তাহলে এখানে আমাদের দশটা বই আছে, তাহলে এখানে আমাদের সাথে মিল হবে। আর এখানে আছে আটটা, সাবানিয়া, তাহলে এখানে আমাদের সাথে এই এই ছবির সাথে মিল হবে। এভাবে আপনারা সকলে মিলিয়ে নেবেন। তারপরে তাদরিবুস সানি রত্তিবিল আদাদ। এবার এখানে রত্তি মানে পরপর ডিক্রিজ ভাবে সাজাতে বলছে। তো এখানে সংখ্যাগুলো সাজাতে হবে। দেখুন এখানে সাবা দেওয়া আছে, তিসআ দেওয়া আছে, তারপরে সিত্তা দেওয়া আছে, আশরা দেওয়া আছে এবং সামানিয়া দেওয়া আছে। তাহলে প্রথমে কোনটা হচ্ছে? সিত্তা, তো সিত্তা এটা প্রথম করে দিয়েছে। তারপরে এখানে সাবা হবে, এটা সাবাটা এখানে নিয়ে আসতে হবে। তারপরে সামানিয়া এখানে নিয়ে আসতে হবে, তিসা এখানে নিয়ে আসতে হবে এবং আশরা এখানে বসাতে হবে। তাহলে আপনারা বসিয়ে নেবেন সকলে। আর তাদরিবু সালিসে চলে যায়। আশির মানে ইশারা করতে বলছে ইলাল আদাদি আল্লাদি তাসমাউহু। তো যখন বলা হবে যে কোনো সংখ্যা বা এই আদাদগুলো সংখ্যাগুলো বলা হবে, তখন সেই দিকে ইশারা করতে বলছে। তো এখানে আমরা যদি বলি সিত্তা, তাহলে এদিকে সিত্তা এটা। যদি বলা হয় আশরা, তাহলে এখানে আশরা। যদি বলা হয় সাবা, তাহলে আমাদেরকে এটা উল্লেখ করে দেখাতে হবে। তারপরে যদি তিসআ বলা হয় তাহলে এটা দেখাতে হবে। যদি বলা হয় সামানিয়া তাহলে এটা দেখাতে হবে। ওকে, এভাবে আপনারা করবেন। তারপর তাদরিবুর রাবিহ, এখানে বলছে কুলিল আদাদা মুশারা ইলাইহি, এবং এইদিকে ইশারা করে বা ইশারা করা হয়েছে সেই দিকে ইশারা করে আপনি এই আদাদ সংখ্যাগুলো বলুন। তাহলে এখানে আছে আশরা, তারপরে এখানে আছে সামানিয়া, এখানে আছে সিত্তা, এখানে আছে কি যে তিসআ, আর এখানে আছে সাবা। তো এইভাবে আপনারা এই তাদরিব এবং হিওয়ারগুলো সকলে করবেন।